হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। সো আজকে যারা প্রথমবার ক্লাস করতে আসছো, প্রথমেই আমি সবার কাছে অত্যন্ত দুঃখিত। আমাদের হচ্ছে অ্যাপে একটু ইস্যু হয়েছিল, সেটার জন্য হচ্ছে আমরা ক্লাস শুরু করতে লেট হয়েছে। শুধু তোমাদের না, 10 এমএস এর সবগুলো ক্লাসই হচ্ছে কিছুক্ষণের জন্য হোল্ড হয়েছিল অ্যাপে ইস্যুর জন্য। এটা সবসময় হয় না, 2 মাসে হয়তো একবার হয় বা মাসে একবার হয়। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারা নিও না। আজকে হচ্ছে তোমরা যারা প্রথম করতে আসছো, তোমাদের কপাল খারাপ। আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, এরকম একটা ব্যাপার হয়েছে। তো প্যারা নিও না, হবে ইনশাল্লাহ। সবসময় ক্লাস ঠিকঠাক টাইমে হয়। তো আমাকে একটু বলো, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, কারা কারা আজকে প্রথমবার আমাকে দেখতেছো, প্রথমবার আমার ক্লাস করতেছো, এটা একটু বললো যে স্যার আজকে প্রথম, বা ভাইয়া আজকে প্রথম। স্যার কেন বলবো, আমাকে স্যার বলার কিছু নাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা এতক্ষণ আমি দেখছিলাম কমেন্টে সালাম দিছো, যারা যারা সালাম দিছো তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা ফিউচারে সালাম দিবা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি মিশাল আসছে আমাদের সাথে, উম্মে কাজল আদিবা আছে আমাদের সাথে, আবু রাইহান সাহিব আছে, আহমেদ রূপম আছে আমাদের সাথে। তো যারা যারা আছো একটু আমাকে বলো, আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, পেছনে যে স্ক্রিনটা আছে সেটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আর একটু জানাও যে তোমরা কে কোন কলেজে পড়াশোনা করতেছো, যেহেতু আজকে প্রথমবার তোমাদের সাথে হয়তো দেখা হচ্ছে। আর হচ্ছে আমাকে, আমার ক্লাস প্রথমবার কে কি করতেছো এটা একটু জানাও। আচ্ছা, আজিজুল বলতেছে আজকে প্রথমবার। বিশাল বলছে আমি আমি মানে মনে হয় খুব সম্ভবত আজকে প্রথমবার। আচ্ছা, সিফাত বলতেছে কতক্ষণ থেকে আছে। সরি ভাইয়া, সরি। নিউ ইউজার সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আবু রায়হান সাহিব বলতেছে ভাই আমি নতুন, ওকে। জান্নাতুল সুমাইয়া হিমি বলতেছে ভাইয়া আজকে আমার প্রথম দিন, সেরা। ইমরুল হাসান আছে আমাদের সাথে। আজিজুল বলছে আগে ইউটিউবে ক্লাস করছো, ওকে ওকে, তাহলে হয়তো আমাকে চিনো। আচ্ছা, তারপর হচ্ছে সাইফুর রহমান বলতেছে ভাই আজকে ফার্স্ট আমি, আরে সেরা। মোহাম্মদ অনিক বলছে ভাই আজকে প্রথম। জাকিয়া সুলতানা বলতেছে ভাই আজকে আমি ফার্স্ট, ওকে, সেরা। ঠিক আছে। নাইম বলতেছে হ্যাঁ দেখতে পাচ্ছে। তারপর হচ্ছে আচ্ছা, অনেকে মোটামুটি মনে হয় সবারই আজকে ফার্স্ট ক্লাস, তাই না? আচ্ছা, সে যদি বলছে ভাই অনেকদিন পর আপনার ক্লাস করতেছি, অনেক খুশি লাগতেছে। আরে তাই নাকি? ওকে। সো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে বয়েল কি বলতে চেয়েছিল। সোজা ভাষায় বুঝতে পারতেছো, আজকে আমরা বয়েলস ল নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে। ওকে, সো বয়েলস ল নিয়ে কথাবার্তা, এটা কোন চ্যাপ্টার বলতে পারবা? কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার, তাই না? হ্যাঁ। সো এখানে হচ্ছে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে, দেখো আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে মোটামুটি 6টার মতো সূত্র তোমাদেরকে পড়ানো হয় আদর্শ গ্যাসের। একটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে লুসাকের চাপীয় সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, আর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। মোটামুটি এই 6টার মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের শেষ করে দেওয়া হয়। আচ্ছা, অনেকে বলতেছো যে আমার পরিচয় জানতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, বয়েলের সূত্রের মাঝখানে আমি একটু আমার নাম পরিচয় দিয়ে নেই। আমার নাম হচ্ছে আমান ইসলাম সিয়াম। আমান ইসলাম সিয়াম, এতটুকু আমার নাম। ঠিক আছে। আর হচ্ছে আমার স্কুল ছিল হচ্ছে বিএনএমপিসি, এটা আমার স্কুল। হ্যাঁ, বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজ, একদম কেজি থেকে এসএসসি পর্যন্ত ছিলাম এখানে। তারপর আমার কলেজ ছিল নটরডেম কলেজ, যেটাকে সংক্ষেপে এনডিসি লেখে। কেউ থাকলে জানাও আমার কলেজে, এনডিসি এটা আমার কলেজ ছিল। আর হচ্ছে গিয়ে আর আমি এখন রাইট নাও পড়াশোনা করতেছি হচ্ছে বুয়েটে, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ঠিক আছে, এই এতটুকু আমার ছোট্ট পরিচয়। ঠিক আছে। তো বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি। কলেজ ছিল নটরডেম কলেজ, স্কুল ছিল বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এতটুকু জানলেই মনে হবে। যারা প্রথমবার আসছো আমার নামটুকু জানলেই হবে, বুঝছো? এত কিছু জানা লাগবে না, আমার নামটুকু মনে রাখলেই হবে। সিয়াম, পুরো নামও মনে রাখতে হবে না, সিয়াম মনে রাখলেই হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো যেটা বলতে চাচ্ছিলাম, বয়েলের সূত্রে, বেসিক্যালি হচ্ছে গিয়ে দেখো, মাথায় রেখো যে এই যে যত রকম সূত্র দেখতেছো না, এগুলো সব হচ্ছে আদর্শ গ্যাসের উপর, আদর্শ গ্যাসের সূত্র। ঠিক আছে। আমরা আমরা শিখি এই চ্যাপ্টারের শুরুর দিকে আদর্শ গ্যাসের সূত্র, একটু বুঝছো আদর্শ গ্যাসের সূত্র মানে কি বুঝাচ্ছে। আহ আদর্শ গ্যাসের সূত্র বলতে যেটা বুঝাচ্ছে যে তোমার হচ্ছে, দেখো তোমাদের স্কুল কলেজে পড়াশোনা করে আসছো, রাইট? আমি জানি না তোমরা কেমন স্টুডেন্ট ছিলে, আমি আমার কথা বলি, আমি মোটেও কোনো মানে আইডিয়াল স্টুডেন্ট ছিলাম না। ওকে, মানে হচ্ছে ক্লাসে সবার আগে যেতাম লাস্ট বেঞ্চে বসার জন্য। সো আমি এই টাইপের স্টুডেন্ট ছিলাম। আমি হচ্ছে এমন না যে ফার্স্ট বেঞ্চে বসে নোট করবে, হ্যাঁ। আহ মানে খুব খুব বুঝছো তো, আইডিয়াল স্টুডেন্ট, আদর্শ ছাত্র, আদর্শ স্টুডেন্ট বলতে যা বুঝে, আমি এরকম কিছু ছিলাম না। ঠিক আছে। তো
তোমরা নিশ্চয়ই অনেকেই আছো আদর্শ স্টুডেন্ট। তো এইরকম আদর্শ গ্যাস যারা আছে, দেখো আদর্শ স্টুডেন্টরা কি করে, সব নিয়ম কানুন মেনে চলে, সময় মতো উঠে সময় মতো খায়, সময় মতো নাস্তা করে। আমি দেরিতে উঠতাম, না খায় দেয় দৌড়, ঠিক আছে? তো আমি মোটেও আদর্শ স্টুডেন্ট হচ্ছি না। তো সময় মতো ঘুমায়, সময় মতো উঠে, সময় মতো নাস্তা করে, সুন্দর মতো পরিপাটি করে ড্রেস পরে, তারপর হচ্ছে স্কুলে যায়, চুল ছোট ছোট থাকে, এরপর হচ্ছে স্কুলে যায়, কলেজে যায়, সবকিছু নোট টোট নেয় সহজ ভাষায়। আচ্ছা শিহাব, আচ্ছা এনডিসি কোন গ্রুপ? গ্রুপ 11। আচ্ছা ঠিক আছে, আমার গ্রুপ 1 ছিল, আমি গ্রুপ 1-এ ছিলাম। আচ্ছা, সো এই যে সব নিয়ম যারা মানে, ওদেরকে আমরা বলি হচ্ছে আদর্শ স্টুডেন্ট। সেরকম এই সব নিয়ম নীতি, সবার যত সূত্র টুত্র আছে, সবার যত সূত্র টুত্র আছে, এই সূত্রগুলা হচ্ছে যারা মেনে চলে, যে গ্যাসগুলা মেনে চলে, তারা হচ্ছে গিয়ে আমাদের আদর্শ গ্যাস। বুঝতে পারছো? তারা কি এমন গ্যাস? তারা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। এতটুকু বুঝতে পারছি, আদর্শ গ্যাসের ব্যাপারটা বুঝতে পারছি। আদর্শ গ্যাস নিয়েই আজকে আমরা কথাবার্তা বলবো। সেই আদর্শ গ্যাস নিয়ে হচ্ছে আমাদের বয়েল একটা সূত্র দিছে। বয়েল যে জিনিসটা বলছে, যে জিনিসটা বলতে চাইছিল, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। বাট সেই জিনিসটা বোঝার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, বয়েল বলছে যে আমার কয়েকটা জিনিস স্থির থাকতে হবে। আমার সূত্র যদি কাজ করতে হয়, তাহলে কয়েকটা জিনিস ফিক্সড থাকতে হবে। এই কয়েকটা জিনিস তুমি চেঞ্জ করবা না, তাইলে আমার সূত্র আদর্শ গ্যাসের উপর কাজ করবে। এতটুকু কথা ক্লিয়ার কিনা? বয়েল বলছে কতগুলো কন্ডিশন ফিক্সড থাকতে হবে, তাইলে আমার সূত্র কাজ করবে। বুঝতে পারছো? সেগুলো কি কি ফিক্সড থাকতে হবে? ও বলছে হচ্ছে তাপমাত্রা স্থির থাকতে হবে, মানে তাপমাত্রা চেঞ্জ করা যাবে না। তাপমাত্রা চেঞ্জ করলে বয়েলের সূত্র নাই হয়ে যাবে। বুঝতে পারছো? তো তাপমাত্রা হচ্ছে চেঞ্জ করা যাবে না। বলছে ভাই আপনার অভিজ্ঞতা কয় বছর? আমি কবে থেকে পড়াচ্ছি? 2020 থেকে পড়াচ্ছি, তাহলে কয় বছর হইলো? এখন কয় বছর, কত সাল চলে? 25। গুনে নাও, ম্যাথ পারো নিশ্চয়, 1 2 3 4 করে গুনে নাও। স্থির তাপমাত্রায়, তো তাপমাত্রা হচ্ছে ফিক্সড থাকবে। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের, তার মানে বুঝো আরেকটা জিনিসও ফিক্সড থাকতে হবে, মানে হচ্ছে গ্যাসের ভর চেঞ্জ হওয়া যাবে না। গ্যাসের ভর চেঞ্জ হওয়া যাবে না। আমি এগুলা তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট দিয়ে দেখাচ্ছি, প্যারা নিও না। তার মানে হচ্ছে যে রুমে, যে জায়গায় তুমি এই জিনিসটা টেস্ট করবা, সেই জায়গার টেম্পারেচার ফিক্সড থাকতে হবে। মানে টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তাহলে ওইটাই থাকতে হবে। টেম্পারেচার চেঞ্জ হওয়া যাবে না। টেম্পারেচার ফিক্সড, গট ইট? টেম্পারেচার ফিক্সড। আরেকটা কি ফিক্সড থাকবে? গ্যাসের ভর ফিক্সড থাকবে। গ্যাসের ভর ফিক্সড থাকবে মানে কি বুঝাচ্ছে ভাই? আসো একটু দেখি। ধরো আমার একটা পাত্র, এইখানে হচ্ছে আমার টেম্পারেচার দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি যদি হচ্ছে এই যে এখানে আগুন দেই, তাহলে হচ্ছে টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে। ওকে, বুঝতে পারছো? আমি যদি আগুন দেই টেম্পারেচার বাড়বে, আমি যদি হচ্ছে ঠান্ডা করি, এই যে বরফ দেই, তাহলে টেম্পারেচার কমবে। ওকে, তাহলে ধরো আমার তো প্রথমে এখানে কিছু দেখতেছো, কোনো গ্যাস টেস্ট নাই। আমি কি করবো? শুরুতে একটু গ্যাস প্রবেশ করাইনি, এখানে আমি একটু গ্যাস দিলাম, ঠিক আছে? এখানে আমি গ্যাস দিলাম, দেখতে পাচ্ছ? গ্যাসগুলো একটু ছড়ায় যাক, ছড়ায় যাওয়ার টাইম দাও গ্যাসগুলোকে। গ্যাসের অণুগুলো অনেক মারামারি গুটাগুটি করতেছে, একটু ছড়ায় যাক, একটু ছড়াইতে টাইম দাও। হ্যাঁ, ছড়াচ্ছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার একটা পাত্র, যেই পাত্রের মধ্যে আমি গ্যাস প্রবেশ করাইছি। এন্ড গ্যাসের অণুগুলা কি করতেছে? দৌড়াদৌড়ি, ছুটাছুটি, লাফালাফি, যা খুশি করতেছে। সো এখানে দেখো টেম্পারেচার দেখা যাচ্ছে 300 কেলভিন। টেম্পারেচার ফিক্সড, দেখো 300 কেলভিন। আমি কিন্তু চাইলে টেম্পারেচার বাড়াই দিতে পারি, দেখো টেম্পারেচার বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়তেছে, দেখবা দেখবা, এই যে দেখো, এই যে লাল এটা উঠতেছে, দেখো লাল এটা উঠতেছে, দেখছো? টেম্পারেচার বাড়তেছে। কিন্তু আমি কি করব? টেম্পারেচার ফিক্সড রাখবো। টেম্পারেচার ফিক্সড কততে রাখবো? টেম্পারেচার হচ্ছে 300 কেলভিনেই রাখবো। 300 কেলভিন আর 302 কেলভিন টেম্পারেচার ফিক্সড রাখবো। টেম্পারেচার হাত দেওয়া যাবে না। তাহলে দেখো কি বলছে? বলছে হচ্ছে এই যে দেখো, আমি যে এখানে কি করতেছিলাম, আমি এই যে তাপ দিচ্ছি, তাপ কমাচ্ছি, এগুলা করা যাবে না। বয়েল নিষেধ করছে এগুলা। বয়েল কি করছে? এগুলা নিষেধ করছে। বয়েল বলছে হচ্ছে গিয়ে টেম্পারেচার চেঞ্জ করা যাবে না, টেম্পারেচার ফিক্সড থাকবে। তার মানে আমি এখানে হাত দিতে পারবো কি পারবো না? আমি এখানে হাত দিতে পারবো কি পারবো না? অবভিয়াসলি পারবো না, ঠিক আছে? আমি হচ্ছে এখানে হাত দিতে পারবো না, আমার টেম্পারেচার চেঞ্জ করা যাবে না। বয়েল 1 নাম্বার জিনিস এটা বলছে, ঠিক আছে? ডান, বুঝছি। এরপর এরপর আর কি চেঞ্জ করা যাবে না? আর হচ্ছে গিয়ে, আর হচ্ছে বয়েল আরেকটা জিনিস বলছে, দেখো, বলছে গ্যাসের ভর চেঞ্জ করা যাবে না, নির্দিষ্ট ভরের গ্যাস থাকতে হবে। তার মানে তুমি যদি বয়েলের এক্সপেরিমেন্ট করতে চাও, এখানে এই যে এখানে যতগুলো গ্যাস আছে, ওদের একটা ভর আছে না? ওদের ভর চেঞ্জ হবে কখন বলো তো? আমি যদি এক্সট্রা গ্যাস প্রবেশ করাই,
আমি যদি আরো এক্সট্রা গ্যাস প্রবেশ করাই, এই যে মানে ধরো এই যে আমি এক্সট্রা আরো গ্যাস প্রবেশ করাইলাম, অথবা অথবা আমি যদি গ্যাসকে বের হয়ে যেতে দিই, আমি যদি গ্যাসকে বের হয়ে যেতে দেই তাহলে গ্যাসের ভর কমে যাবে, অথবা আমি যদি এক্সট্রা গ্যাস প্রবেশ করাই, আমি যদি এক্সট্রা গ্যাস প্রবেশ করাই তাইলেও হচ্ছে গ্যাসের ভর চেঞ্জ হয়ে যাবে। এক্সট্রা গ্যাস প্রবেশ করালে গ্যাসের ভর বাড়বে, গ্যাস বের হয়ে যেতে দিলে গ্যাসের ভর কমবে। দ্যাটস ইট। সো বয়েল বলছে এল্লা করা যাবে না বাবা, এল্লা করবা না, এই দুইটা করবা না। এক হচ্ছে তাপমাত্রা চেঞ্জ করবা না, কোনো তাপ দিবা না বাইরে থেকে, কিছু করবা না। আর হচ্ছে গ্যাসের ভর চেঞ্জ করবা না, গ্যাস প্রবেশও করাবা না নতুন করে, বেরও হইতে দিবা না। আচ্ছা স্যার, ইয়েস স্যার, ওকে, মানলাম আপনার কথা, মানলাম। তাইলে হচ্ছে আমি এই দুইটা জিনিস মানবো। ওকে, এই দুইটা জিনিস মানবো। ডেমো ক্লাসে টিচার ইনবক্স কাজ করার কথা, দেখো কাজ করার তো কথা, ক্লিয়ার? তো এই দুইটা জিনিস মানছি, আমি বলছি ইয়েস স্যার, ওকে স্যার, তো মানছি। এবার আসো দেখি কি বলছে। বলছে যদি তুমি এই দুইটা মানো, আবার বলতেছি, সে বয়েল বলছে যদি তুমি এই দুইটা মানো তাইলে হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তানভীর স্যার কোন সাবজেক্ট পড়ায়? মোস্ট প্রবাবলি পাই নাই, আমি পাইছি হচ্ছে গুহ স্যারের ক্লাস। তোমরা গুহ স্যারের বই পড়ছো? সঞ্জিত কুমার গুহ পড়ছো নিশ্চয়, লেকচার পাবলিকেশনসে কেমিস্ট্রি বইটা, রাইট? অনেকের কাছেই হয়তো আসছে। তো সে আমাদের ডিরেক্ট টিচার ছিল, ঠিক আছে? আমরা গুহ স্যারের ক্লাস করছি, আমাদের কেমিস্ট্রি ক্লাস নিছে বিপ্লব স্যার, আর হচ্ছে এই দুজনই নিছে। ওকে, ঠিক আছে। নতুন গ্যাস প্রবেশও করানো যাবে না, কমানো যাবে না, তাহলে বয়েলের সূত্র কাজ করবে না। দ্যাটস ইট, সহজ কথা, সহজ কথা। ওকে, আচ্ছা, টিচার ইনবক্স আজকে কাজ না করলে প্যারা নিও না, আমাদের মেইন ক্লাসে কাজ করে, আজকে ডেমো ক্লাস তো, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো কি বলছে, যদি এই দুইটা তুমি মানো তাইলে কি হবে, গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন হবে হচ্ছে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এর মানে কি? গ্যাসের আয়তন হচ্ছে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হয়। মানে হচ্ছে, হ্যাঁ পেইড ব্যাচে কাজ করে, গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হয়। এই কথার মানে কি ভাইয়া? এর মানে হচ্ছে গ্যাসের চাপ যদি বাড়াও আয়তন হচ্ছে কমবে। সোজা ভাষায়, তুমি যদি চাপ বাড়াও, চাপ হচ্ছে আমরা লিখি পি দিয়ে, চাপ যদি তুমি বাড়াও, কি করো, চাপ যদি বাড়াও আয়তন কি করবে? আয়তন হচ্ছে কমবে। সোজা ভাষায় চাপ বাড়াও আয়তন কমবে। আবার উল্টা কথাও সত্যি, তুমি যদি আয়তন বাড়াও চাপ কমবে, আয়তন কমাও চাপ বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি তোমরা বুঝো? ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি তোমরা বুঝো? ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে একটা বাড়াইলে আরেকটা কমবে। সোজা ভাষা, সোজা কথা, মানে তুমি যত ফোন চালাবা তোমার পরীক্ষার মার্কস তত কমবে। সহজটা, সহজ কথা। তুমি যত বেশি ফেসবুক চালাবা তোমার পরীক্ষায় মার্কস তত তুমি কম পাবা। তো তোমার পরীক্ষার মার্কস ফেসবুক চালানোর ব্যস্তানুপাতিক। এই কথা আমি বলতে পারি? ব্যস্ত অনুপাত মানে উল্টা অনুপাত, মানে একটা বাড়ায় ফেললে আরেকটা কমে যাবে, একটা কমাইলে আরেকটা বাড়বে। তুমি যদি ফেসবুক চালানো কমাও পরীক্ষার মার্কস বাড়বে, ফেসবুক চালানো বাড়ালে পরীক্ষার মার্কস কমবে। এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো? এতটুকু মাথায় ঢুকছে? তো ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? মানে হচ্ছে সহজ কথায় যে একটা বাড়ালে আরেকটা কমে যাবে। কার কার মধ্যে, কার কার মধ্যে, কার কার মধ্যে গ্যাসের আয়তন আর চাপের সম্পর্ক হচ্ছে এরকম উল্টা উল্টা সম্পর্ক, একটা বাড়ালে আরেকটা কমবে। ঠিক আছে, ক্লিয়ার? সবাই কি বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ আবার বলবো, প্যারা নাই। বলা হয়েছে যে তোমার যদি তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা যদি স্থির থাকে মানে এই যে এখানে তাপমাত্রায় যদি হাতটা না দাও আর গ্যাসের ভর যদি ফিক্সড থাকে, যে নতুন করে গ্যাস প্রবেশ না করাও বা গ্যাস বের করে না নাও, তাইলে গ্যাসের আয়তন আর চাপের সম্পর্ক উল্টা উল্টা হয়। কিভাবে উল্টা উল্টা হয় দেখাই। দেখো, এটা হচ্ছে চাপের মিটারটা, হ্যাঁ প্রেসারের মিটারটা। মিটার যদি এই দিকে যায়, ডানে সরে যায়, লাল দাগটা দেখতে পাচ্ছ, এই ভ্যালু হয়তো দেখতে পাচ্ছ না, লাল দাগটা দেখতে পাচ্ছ প্রেসারের। তো এই লাল দাগ যদি এইদিকে ঘুরে ডানে ঘুরে যায় তার মানে বুঝতেছো বাড়তেছে,
আর যদি বামে ঘুরে তাহলে বুঝবা কি কমতেছে, রাইট? কমতেছে। তাইলে দেখো আমি কি করলাম, পাত্রের আয়তন কমায় দিচ্ছি। আয়তন কমায় দিচ্ছি না? এই যে আয়তন ছিল আগে কতটুকু, এতটুকু। আমি আয়তন কি করলাম, পাত্রের আয়তন কমায় দিলাম। পাত্রের আয়তন যদি কমাই, বয়েলের সূত্র অনুযায়ী চাপ কি হওয়ার কথা? চাপ কি হওয়ার কথা? পাত্রের আয়তন কমালে চাপ কি হওয়ার কথা? চাপ বেড়ে যাওয়ার কথা না? চাপ কি করার কথা? চাপ হচ্ছে বেড়ে যাওয়ার কথা, রাইট? সো তুমি যদি আয়তন কমাও, চাপ বাড়ে নাকি দেখো, এটার দিকে তাকাও, দেখো লাল ডানে সরে যাবে নাকি? ডানে সরে যায় না বামে সরে যায়? দেখো ডানে সরে গেছে। ডানে কি সরছে? ডানে কি সরছে? ছিল এখানে, চলে গেছে ওখানে, রাইট? ছিল এখানে, চলে গেছে ওইখানে। বুঝতে কি পারছো? বুঝতে কি পারছো? আমি যখন আয়তন কমাইলাম চাপ বেড়ে গেল। আবার দেখো আয়তন আমি এবার বাড়ায় ফেলবো, ঠিক আছে? আয়তন বাড়ালে চাপ কি হওয়ার কথা? ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? আয়তন যদি বাড়াই চাপ কি হবে? কমবে। আয়তন বাড়াচ্ছি, দেখি তো চাপ কি হয়। আয়তন বাড়াচ্ছি, চাপ কি হয় দেখি, আসো। চাপ কি হওয়ার কথা? কমার কথা, বামে সরে আসার কথা। দেখি সরে নাকি, বামে সরছে? সরছে? বুঝতে কি পারছো? আয়তন যত বাড়াবা, আয়তন যদি আরো বাড়াই চাপ আরো কমবে। আয়তন যদি একদম ছোট করে ফেলি চাপ অনেক বেড়ে যাবে। বুঝতে পারছো? আয়তন কমাও চাপ বেড়ে যাবে, আয়তন বাড়াও চাপ কমে যাবে। আয়তন কমাও, আয়তন কমাও চাপ বেড়ে যাবে, আয়তন বাড়াও চাপ কমে যাবে। উল্টা ঘটনা ঘটবে, দুইটার মধ্যে রিলেশন উল্টা, ব্যস্ত অনুপাতে। ক্লিয়ার? বুঝতে কি পারছি? সবাইকে বুঝছি? কারো কোনো কনফিউশন আছে এখানে? আর আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকার কথা, একদম দেখছো, নিজের চোখে দেখছো কি হয়। এরপর আমার মনে হয় না তোমাদের বয়েল কি বলতে চাইছে সেটা নিয়ে কনফিউশন থাকার কথা। এরপর আমরা হচ্ছে ফর্মুলার দিকে যাব, ফর্মুলায় কি হয় না হয়। বাট এতটুকু বুঝছো নাকি বলো, বয়েল এই ঘটনাটা বলতে চাইছিল, বয়েল এই কথাই বলতে চাইছিল। ওই যে ক্লাসের নাম যে বয়েল কি বলতে চেয়েছিল, তো বয়েল হচ্ছে এই কথাই বলতে চাইছিল। বুঝছো যেটা তুমি দেখলা? ক্লিয়ার? এখান থেকে কি কি ফর্মুলা ডিরাইভ করা যায়, কি কি দেখা যায় না যায়, এগুলো এখন আমরা দেখবো। বাট এতটুকু বুঝছি না? ভেরি গুড, সাবাস। ঠিক আছে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা দেখব যে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে ম্যাথমেটিক্যালি আমি যদি এটাকে লিখতে চাই, হ্যাঁ মূল সংখ্যা ভর স্থির থাকলে মূল সংখ্যা এমনি স্থির থাকে আপু। এটাকে আমি যদি লিখতে চাই তার মানে ভি সমানুপাতিক 1/p। ভি সমানুপাতিক কি? 1/p। ঠিক আছে? এটার মানে কি দেখো, একটু বুঝার চেষ্টা করো। এখানে একটা গ্রাফ পেপার আছে, ওকে? এই গ্রাফ পেপারের এই অ্যাক্সিস বরাবর ধরো ভি আছে, এই অ্যাক্সিস বরাবর কি আছে? ভি আছে, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে? আয়তন আছে। এই বরাবর আয়তন আছে, ঠিক আছে? আর হচ্ছে এই বরাবর এই বরাবর কি আছে? চাপ আছে। বুঝতে কি পারছি? উপরে কি আছে? আয়তন আছে। উপরে কি আছে? আয়তন আছে। নিচে কি আছে? নিচে আছে হচ্ছে চাপ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, বয়েলের সূত্র অনুযায়ী ধরে নাও শুরুর ভ্যালুটা আমি ধরে নিব, ওকে? শুরুর ভ্যালুটা আমি ধরে নিব। শুরুর ভ্যালুটা হচ্ছে আমি ধরো চাপ ধরলাম, চাপ আর আয়তন, সেই সময় আয়তন কত ছিল, ওকে? সো ধরো যখন চাপ ছিল, চাপের একটা একক হচ্ছে অ্যাটমসফিয়ার, ওকে? চাপ যখন ছিল হচ্ছে 5 অ্যাটমসফিয়ার, চাপ যখন কত ছিল? 5 অ্যাটমসফিয়ার ছিল। আয়তন ধরো তখন ছিল হচ্ছে 100 লিটার। গ্যাসের আয়তন কত ছিল? 100 লিটার ছিল। ধরে নাও, এই শুরুর ভ্যালুটা ধরে নিলাম। এর পরের গুলা হচ্ছে আমাদের বয়েলের সূত্র অনুযায়ী পরিবর্তন হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে এটা যদি দ্বিগুণ হয়, ভাইয়া দেখো 5 অ্যাটমসফিয়ার থেকে যদি 10 অ্যাটমসফিয়ার হয়ে যায়, 5 অ্যাটমসফিয়ার থেকে যদি 10 অ্যাটমসফিয়ার হয়ে যায়, তাহলে এটা কয় গুণ হইলো বলতো? 5 থেকে 10 কিভাবে পাইলাম? 2 গুণ করে। 5 থেকে 10 আমি কিভাবে পাইছি? 2 গুণ করে, রাইট? 2 গুণ করে পাইছি না? সো চাপ যদি দ্বিগুণ হয়, আয়তন হয়ে যাবে হচ্ছে, আয়তন হয়ে যাবে হচ্ছে অর্ধেক। একটা যদি দ্বিগুণ হয়ে যায়,
আরেকটা হয়ে যাবে অর্ধেক, তার মানে আয়তন কমে 50 লিটার হয়ে যাবে। চাপ যদি বেড়ে 10 অ্যাটমসফিয়ার হয়, চাপ বাড়লে আয়তন কমবে, জানো কতটুকু কমবে? যতটুকু চাপ বাড়বে সেই হারে আয়তন কমবে। যদি এটা 2 গুণ হয় এটা অর্ধেক হবে, মানে হচ্ছে এটা হচ্ছে 1/2 গুণ হবে। বুঝতে পারছো? এটা কত গুণ হবে? 1/2 গুণ হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে বুঝছো, একটা যদি দ্বিগুণ হয় আরেকটা অর্ধেক হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার ধরো 10 অ্যাটমসফিয়ার না, 10 অ্যাটমসফিয়ার থেকে 10 অ্যাটমসফিয়ার হয় না, 20 অ্যাটমসফিয়ার হয়েছে। তাহলে এখানে 5 থেকে হিসাব করি, দেখো কয় গুণ হয়েছে বলো তো? 5 থেকে 20 হয়েছে, কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে না? 5 থেকে 20 কয় গুণ? 4 গুণ হয়েছে না? 4 গুণ হয়েছে না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আয়তন কত হয়ে যাবে? আয়তন কত হবে? 1/4 গুণ হয়ে যাবে, রাইট? 1/4 গুণ কত হয়? 25 লিটার হয়। বুঝতে কি পারছো? রিলেশনটা বুঝতে পারছো? এটা কত হবে? এটা হবে হচ্ছে 1/4 গুণ। একটা যখন 4 গুণ হবে আর একটা 1/4 গুণ হবে। এটা কি আসলো? বুঝছো? ক্লিয়ার? বুঝছি? বুঝছি। তাহলে তুমি আমাকে বলো তো, তোমরা এবার আমাকে একটা অ্যান্সার দাও। এটা যদি আয়তন যদি 50 হয়ে যায়, আয়তন যদি 50 অ্যাটমসফিয়ার হয়ে যায়, সরি চাপ যদি 50 অ্যাটমসফিয়ার হয়ে যায়, আয়তন কত হবে বলো দেখি সবাই? চাপ যদি 50 অ্যাটমসফিয়ার হয়ে যায় আয়তন কত হবে? ধরো চাপ 50 অ্যাটমসফিয়ার হয়েছে, আয়তন কত হবে বলো? খুব সহজ, একদম 5-6 এর বাচ্চাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ যত বাড়বে আয়তন ততই কমবে। চাপ যদি দ্বিগুণ হয়, চাপ যদি দ্বিগুণ হয়, 5 কে যদি 2 দিয়ে গুণ করে তুমি 10 পাও, তাহলে আয়তন আগে যেটা ছিল সেটার অর্ধেক হয়ে যাবে। চাপ যদি 4 গুণ হয় আয়তন 1/4 গুণ হবে। চাপ যদি 10 গুণ হয় আয়তন 1/10 গুণ হবে। হয় নাই? 1 লিটার কেন হবে? হয় নাই? 10 লিটার। ভেরি গুড, আবু বকর সিদ্দিক হইছে। ভেরি গুড। দেখো দেখো, চাপ আগে কত ছিল? চাপ আগে কত ছিল? চাপ আগে ছিল 5 অ্যাটমসফিয়ার, রাইট? যখন চাপ 5 অ্যাটমসফিয়ার ছিল, আয়তন কত ছিল? আয়তন কত ছিল? আয়তন ছিল হচ্ছে 100 লিটার। আয়তন কত ছিল? আয়তন ছিল হচ্ছে 100 লিটার। ঠিক আছে? ওকে। সো চাপ যদি 5 অ্যাটমসফিয়ার থেকে বেড়ে 50 অ্যাটমসফিয়ার হয়ে যায়, চাপ কয় গুণ হয়েছে? চাপ কয় গুণ হয়েছে? চাপ 10 গুণ হয়েছে না? চাপ 10 গুণ হয়েছে না? চাপ যদি 10 গুণ হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে আয়তনও হবে 10 বাট 1/10 গুণ। আয়তনও হবে 10 বাট 1/10 গুণ। সো সেটা কত হবে? 100 ইন্টু 1/10 মানে হচ্ছে 10 লিটার। যে বলছিলা বুঝো নাই সে কি বুঝতে পারছো? যে বলছিলা বুঝো নাই সে কি বুঝতে পারছো? সোজা ভাষায়, সোজা ভাষায়, চাপ যদি চাপ যদি 5 অ্যাটমসফিয়ার থেকে চাপ যদি 5 অ্যাটমসফিয়ার থেকে গরু গুণ হয়ে যায়, চাপের সাথে যদি তুমি গরু গুণ করে নতুন চাপ পাও, চাপের সাথে কত গুণ করছে? গরু। মন চাইছে কেন গরু গুণ করছি, তাহলে আয়তনের সাথে কত গুণ করবা বলতো? আয়তনের সাথে গুণ করবা হচ্ছে 1/গরু। তাইলে তুমি নতুন আয়তন পাবা। বুঝছো? ক্লিয়ার? এবার বলো কে বুঝি নাই। কত পেজ মানে কি? এক একজনের এক এক বই, কোন বইয়ের কত পেজে কি আছে মুখস্থ নাকি আমার? সবাইকে এতটুকু বুঝতে পারছি? কে কে বুঝছি বলো তো? আর কে কে বুঝি নাই সেও বলো, দেখতে চাই। সবাই ক্লিয়ার? এই তো লুবনা বুঝে গেছে, সাবাস সাবাস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু বুঝছি, বয়েলের সূত্র এতটুকু সহজ ছিল, আমরা বুঝে গেছি, রাইট? আমরা বুঝে গেছি। তাইলে এইটাই,
এইটাই, চাপ যদি 10 গুণ হয় আয়তন হয় 1/10 গুণ, এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এটাকে আমরা কিভাবে লিখি? আমরা লিখি হচ্ছে আয়তন হচ্ছে, আমরা লিখি এভাবে, আয়তন হচ্ছে v সমানুপাতিক 1/p। ঠিক আছে, কি লিখি? v সমানুপাতিক 1/p এভাবে লিখতেছি। এখন একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, এই চিহ্নটা আমি জানি না তোমাদের ম্যাথের কি অবস্থা না অবস্থা, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক চিহ্ন। এখন তুমি যদি সমানুপাতিক চিহ্ন উঠায় দিতে চাও, তুমি চাইলেই সমানুপাতিক চিহ্ন উঠায় দিতে পারো। সমানুপাতিক দিয়ে আমরা ম্যাথ করতে পারি না, তো আমাদের লাগবে হচ্ছে সমান চিহ্ন। বাট সেটার জন্য সমানুপাতিক চিহ্নের জায়গায় যদি তুমি সমান চিহ্ন দিতে চাও, তাহলে হচ্ছে এই পাশে সেম জিনিসই থাকবে, শুধু সামনে তোমার একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। সামনে একটা কি দিয়ে গুণ করতে হবে? কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। এটা ফিক্সড, এটা একটা ধ্রুবক, ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এটা ম্যাথের নিয়ম, ম্যাথের টিচারদেরকে জিজ্ঞেস করো, তারা আরো ডিটেলসে পড়াবে। আমিও পড়াইতে পারতাম, বাট এখন পড়াইলে অনেক সময় চলে যাবে, বেশি সময়ও যাবে না, বাট তারপরও। বুঝছো? ঠিক আছে। সো এই সমানুপাতিক চিহ্ন সরাই আমরা সমান চিহ্ন দিয়ে ম্যাথ করি। সমান চিহ্ন দিয়ে ম্যাথ করে সমান যদি আনতে চাই, তাইলে হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট বা ধ্রুবককে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। ধ্রুবকের ভ্যালুকে এখনো জানি না, পরে গিয়ে জানবো। একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। ঠিক আছে, ধ্রুবক, ধ্রুবক মানে কি? যার মান কখনো ধ্রুবক মানে কি? যার মান কখনো চেঞ্জ হয় না। সে যদি বলছে ভাই আমার কমেন্ট কি দেখেন না, হ্যাঁ দেখতেছি তো। না, জি বসানো যাবে না, ওইটা অন্য ধ্রুবক। সো জি এর একটা ভ্যালু আছে। নরমালি আমরা কে বসাই, কে মানে হচ্ছে সব জায়গায় বসানো যায় কে কে। ওকে, আচ্ছা। সো এবার হচ্ছে ভি, ভি পিটাকে আমি যদি আর গুণন করে ওই পাশে নিয়ে যাই, আমি কি পারি সেটা করতে? তাহলে আমি পিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, পি এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, নরমাল গুণ ভাগ, আর গুণন আমি শিখাবো না তোমাদেরকে। ওকে, সো পি ভি সমান সমান কে হয়ে যায়। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এতটুকু কি সবাই বুঝতে পারছো? পি ভি সমান কি হয়ে গেছে? পি ভি সমান কে হয়ে গেছে, এতটুকু কি সবাই বুঝতে পারছো? এখানে কারো কোনো কনফিউশন আছে? বলো তো। আশা করি এখানে কোনো কনফিউশন নাই, কনফিউশন থাকারও কথা না। এটা খুবই সহজ, খুবই সহজ, এতটুকু বুঝছি। তাহলে এখন একটা জিনিস দেখো, পিভি, পিভি মানে আমি বলতে চাচ্ছি যে পি আর ভি এর গুণফল, পি আর ভি এর যে গুণফল, আরে কোন কালি দিয়ে যে লিখবো বুঝতেছি না। পি আর ভি এর যে গুণফল, সেটা কিসের সমান? সেটা কে এর সমান, এমন একটা জিনিসের সমান যে কখনো চেঞ্জ হয় না। তার মানে কি আমি বলতে পারি পি আর ভি এর গুণফল একটা ধ্রুবক, এন্ড পি আর ভি এর গুণফল হচ্ছে এমন একটা মান যার মান কখনো চেঞ্জ হয় না। এটাকে আমি বলতে পারি? এটাকে আমি বলতে পারি? আচ্ছা, মিম বলছে ভাইয়া কালকে ক্লাস কিভাবে জয়েন হবো? কিছু খুব কঠিন কিছু না, আমি দেখাই দিচ্ছি। বুঝতে কি পারছো? বুঝতে কি পারছো? ক্লিয়ার? সো এইটাই হচ্ছে আলটিমেটলি বয়েলের সূত্র থেকে আমরা পাই যে পি আর ভি এর গুণফল সব সময় একটা কনস্ট্যান্ট থাকবে, সব সময় ধ্রুবক থাকবে। কিভাবে আসো আমরা একটু দেখি। এখানে দেখো, এখানে দেখো, পি আর ভি গুণ করে দাও, দেখো কত আসে। পি আর ভি গুণ করো, পি মানে কি চাপ, ভি মানে কি আয়তন। পি আর ভি গুণ করো, 5 × 100 কত হয়? 500। পরের স্টেপে পি আর ভি গুণ করো, কত আসে? 500। পরের স্টেপে পি আর ভি গুণ করো 500। এই 50 যখন হয়েছে তখন ভি কত হয়ে গেছে? 50 যখন হয়েছে ভি তখন হয়ে গেছে 10। 50 আর 10 গুণ করো, কত আসে? 500। সবসময় পি আর ভি এর গুণফল দেখো ফিক্স থাকতেছে, 500ই থাকতেছে না? 500 পি ভি গুণ করো, 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 500। মানে পি আর ভি যদি গুণ করতে থাকো সবসময় সেম ভ্যালুই দিতে থাকবে। বুঝছো? সবসময় কি দিতে থাকবে? সেম ভ্যালুই দিতে থাকবে। তার মানে দেখো, তার মানে দেখো, আমি যদি এখন বলি, আমি কি এখন এটা বললে আমার পাপ হয়ে যাবে যে এটা হচ্ছে আমার পি ওয়ান, এটা হচ্ছে আমার ভি ওয়ান, মানে 1 নাম্বার চাপ 1 নাম্বার আয়তন।
তাহলে এটা কি আমার 2 নাম্বার চাপ P2, এটা 2 নাম্বার আয়তন V2। এটা কি আমার 3 নাম্বার চাপ, এটা কি আমার 3 নাম্বার আয়তন V3। এটা কি P4, এটা কি V4। লিখতে পারি? লিখতে পারি? অবশ্যই পারি। এন্ড এখান থেকে কি আমি এটা লিখতে পারি? এখান থেকে কি আমি এটা লিখতে পারি যে আমার হচ্ছে P1 আর V1 গুণ করলে আমি কত পাই? 500, রাইট? P2 আর V2 গুণ করলে আমি কত পাই? 500ই পাই। P3 V3 গুণ করলে আমি কত পাই? 500ই পাই। P4 V4 গুণ করলে আমি কতই পাবো? 500ই পাবো। আমি P হাতি নাম্বার P, হাতি নাম্বার V যদি গুণ করি কত পাবো? 500ই পাইতে থাকবো, তাই না? সবসময় P V গুণ করলে 500ই পাইতে পারবো থাকবো। তার মানে হচ্ছে আমি এখান থেকে এটা লিখতে পারি, এখান থেকে সোজা ভাষায় লিখতে পারি যে PV সমান K মানে হচ্ছে P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3 সমান সমান ডট 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 বহুত কিছু PN VN। এই যে দেখো এখানে P1 V1 P2 V2 P3 V3 এগুলা সবাই সমান হয়ে গেছে না? এটা সবাই সমান না? সবগুলার ভ্যালু 500 না? বুঝতে কি পারছো? ক্লিয়ার? সবাইকে বুঝছি? আচ্ছা এদিকে দেখা যায় না? আচ্ছা এটা যেটা যেটা লিখছি এখানে, যে এখানে সবগুলো একসাথে লিখছি, এই যে P1 V1 এখন দেখা যায়, হ্যাঁ, ইকুয়ালস টু 500 P2 V2। ওই যে ওখানে P1 V1 কোনটা P2 V2 দেয়া আছে, P2 V2 গুণ করলে পাও 500, P3 V3 গুণ করলে পাও 500, P4 V4 গুণ করলে পাও 500। তার মানে দেখো P1 V1 P2 V2 V2 P3 V3 এরা সবাই সমান। এটাই লিখছি পরের লাইনে, এই যে এটাই লিখছি যে এরা সবাই সমান লেখা যায় এখান থেকে। ক্লিয়ার? একজন বলতেছিল যে ভাইয়া কালকের ক্লাসে কিভাবে জয়েন করবো। সো কালকের ক্লাসে যারা জয়েন করতে চাও বেশি কিছু করতে হবে না, তোমার জাস্ট সিম্পলি লিখতে হবে হচ্ছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাইতে হবে। যারা এখনো এনরোল করো নাই তোমাদের জন্য শিখিয়ে দিচ্ছি। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা, এই যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, এইখানে যাও, গিয়ে হচ্ছে কি পাবা দেখো, দেখার চেষ্টা করি। সো এখানে হচ্ছে গিয়ে এই যে দেখো ওয়েবসাইটে গেছি, ঠিক আছে? এই যে এখানে ক্লাস 6 to 12 লেখা আছে না, এখানে হচ্ছে এইচএসসি তে ক্লিক করবা। 6 to 12 এই যে এখানে ক্লিক করছো, এই যে ক্লাস 6 to 12 এখানে লেখা আছে, সেখানে এইচএসসি তে ক্লিক করবা। তাইলেই হচ্ছে নিচে গিয়ে অনেক কিছু পাবা। এইচএসসি 26 ইংলিশ ক্লাস, বাংলা, তারপর হচ্ছে আইসিটি, ম্যাথ, এই যে কেমিস্ট্রি। তুমি চাইলে শুধু কেমিস্ট্রিতে ভর্তি হতে পারো অথবা সবগুলা মিলায় ভর্তি হতে পারো, আপ টু ইউ। ঠিক আছে? এই যে কেমিস্ট্রি বিস্তারিত দেখো, গেলা, গিয়ে হচ্ছে এখন আমাদের সাইকেল 3 এর ক্লাস চলতেছে, একটু জানায় রাখি। এখন হচ্ছে আমাদের সাইকেল 3 এর ক্লাস চলতেছে, সেই ক্লাস চলতেছে। আমার খুব মজা লাগতেছে ক্লাস নিতে, কারণ হচ্ছে সাইকেল 3 তে আমাদের অর্গানিক কেমিস্ট্রি আছে, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস চলতেছে। সেখানে হচ্ছে গিয়ে আমাদের নামকরণ শেষ, নামকরণের ক্লাস শেষ, বাট তোমরা ভর্তি হলে রেকর্ডেড ক্লাস পাবা অবভিয়াসলি। শুধু এই বছর না, এইচএসসি 25-এ যে ক্লাসটা হয়েছে সেই ক্লাস আমি নিইনি, এবার আমি নিছি, আমার রেকর্ডেড ক্লাস পাবা। আগের বছর যে ভাইয়া ক্লাস নিছে তার রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আর হচ্ছে সামনে যে চ্যাপ্টার গুলো এখনো কভার করা বাকি আছে সেগুলোর রেকর্ডেড ক্লাসও তোমরা পাবা আগের বছর তোমাদের 25 এর ভাই আপুদের রেকর্ডেড ক্লাস। সো আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, লেকচার শিট পাবা, পরীক্ষা দিতে পারবা, ডেইলি এক্সাম, এমসিকিউ, হ্যান্ড টেন, তারপর হচ্ছে উইকলি এক্সাম, বহুত কিছু আগডুম বাগডুম আছে। এখানে হচ্ছে শুধু আমি না, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে শুধু আমি না, আমার সাথে পারদিন ভাই আছে, আরো সেরা টিচার, ঠিক আছে? বলছে ভাই অ্যাপ থেকে কি জয়েন করা যাবে না? হ্যাঁ, অ্যাপ থেকে, মানে তোমার তো কোর্সটা কিনতে হবে। সো কোর্স কেনার জন্য এই যে কি করবা, প্রথমে হচ্ছে ক্লাস 6 to 12 এ যাবা, এইচএসসি তে যাবা, তারপর নিচে যেতে থাকবা, নিচে যেতে থাকবা, নিচে যেতে 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 এই যে কোথাও একটা পাবা এইচএসসি 26 অনলাইন ব্যাচ কেমিস্ট্রি, বিস্তারিত দেখোতে যাবা, কোর্সটি কিনুনে দিবা। কোর্সটি কিনুনে দিলে তোমার হচ্ছে গিয়ে সাইকেল 1 থেকে 3 এখন তুমি একবারে পারচেজ করে ফেলতে পারবা 1500 টাকা দিয়ে। সাইকেল 1 এর রেকর্ডেড ক্লাস পাবা, সাইকেল 2 এর রেকর্ডেড ক্লাস পাবা, সাইকেল 3 এর লাইভ ক্লাস পাবা, ঠিক আছে? বুঝতে পারছো? সো 1500 টাকা দিয়ে তুমি একদম সব পাওয়া যাবে। আর তুমি যদি আরো 300 টাকা অ্যাড করো তাহলে হচ্ছে কি তোমার প্রিন্টেড লেকচার শিট পাবা, মানে লেকচার শিটটা বইয়ের মতো করে প্রিন্ট করে দেওয়া হয় তোমাদেরকে, ঠিক আছে? সো 300 টাকা দিয়ে অ্যাড করে তুমি প্রিন্টেড লেকচার শিট সহ নিতে পারো, অথবা হচ্ছে গিয়ে শুধুমাত্র কোর্সটা কিনতে পারো, লেকচার শিটের পিডিএফ পেয়ে যাবে ইন দ্যাট কেস।
ওকে, রেকর্ডেড ক্লাসগুলো তুমি যখন কোর্স কিনে ফেলবা তখনই হচ্ছে সেখানে দেখবা তোমার ড্যাশবোর্ডে সবগুলো রেকর্ডেড ক্লাস চলে আসছে। ওকে, সো একবার কোর্স কেনা হয়ে গেলে তখন তুমি অ্যাপ থেকে জয়েন করতে পারবা, প্যারা নাই, বাট কোর্সটা তো কিনতে হবে, রাইট? ঠিক আছে, বুঝছি সবাই। তারপর হচ্ছে দিবা, এগিয়ে জান টান দিবা, ভাই পরে পরে দেখা গেল আমার টাকা কাটে নিছে। আচ্ছা, তো এই প্রোডাক্ট কি শুরু করুন দিবা, এখানে মেল টেল দিবা, তারপর তো তোমরা জানো, তোমরা বুদ্ধিমান পোলা পাই না ভাই, এইগুলা ফালতু জিনিস তোমাদেরকে শিখায় লাভ আছে? ওকে, তারপর হচ্ছে কই ছিলাম, তারপর ছিলাম হচ্ছে আমরা ক্লাসে। তো এতটুকু বুঝতে পারছি, এতটুকু বুঝতে পারছি, রেকর্ডেড ক্লাস অ্যাপেই পেয়ে যাবে। অ্যাপে তোমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাস নামে আলাদা হচ্ছে ড্যাশবোর্ড থাকে, ওখানে হচ্ছে গিয়ে রেকর্ডেড ক্লাস করতে পারবা। ঠিক আছে, অ্যাপ থেকে ক্লাসে জয়েন করতে পারবা, অবভিয়াসলি পিসি থেকেও জয়েন করতে পারবা, কোনো প্যারাই নাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। সো হচ্ছে আমরা বয়েলের সূত্র পড়লাম, পিবি দিয়ে ফর্মুলাও বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা তোমাদেরকে কি একটু গ্রাফটা দেখাবো, তোমাদেরকে কি গ্রাফটা একটু দেখাবো, তোমাদের গ্রাফটা একটু দেখাই। হ্যাঁ, গ্রাফটা একটু দেখাই, একটু বলে রাখি, প্যারা খায় না, এটা নিয়ে হয়তো তোমাদের কনিক্স এর ক্লাসও চলতেছে ম্যাথে। সো মাথায় রেখো, পি সমানু বা পিভি, পি সমান সমান বা ভি সমান সমান কে বাই পি, যেটাই হোক। সো এখানে যদি ভি থাকে, এখানে যদি পি থাকে, মাথায় রেখো গ্রাফটা হবে হচ্ছে এমন। গ্রাফটা কেমন হবে? সোজা হবে না কিন্তু, গ্রাফটা কিন্তু সোজা হবে না, ঠিক আছে? গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে হচ্ছে এমন, এমন। বুঝতে পারছি? ক্লিয়ার? সো এইরকম একটা গ্রাফ পাবা, এরকম করে বেঁকে চলে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, বিবেক বলছে যে আরেকবার একটু বুঝাবেন ভাইয়া। না, আরেকবার বুঝাতে পারবো না, অনেকক্ষণ ধরে এটা বুঝিয়েছি, এটা আরেকবার কেন বুঝাবো? ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে গিয়ে কাহিনী। সো এই এরপর আসতেছে হচ্ছে কি আমাদের কই গেল, কই গেল, কই গেল, বেশি কথা বলতে গেলে আউলায় যাবা। এটা দেখো তো, এই ম্যাথ পারো নাকি? এই ম্যাথটা দেখো তো পারো নাকি? বলছে এসটিপিতে একটি গ্যাসের আয়তন হচ্ছে 150 সেন্টিমিটার কিউব, একই তাপমাত্রায় উক্ত গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন কত হবে? আয়তন দেয়া আছে, আয়তন দেয়া আছে, বলছে হচ্ছে একই তাপমাত্রায় উক্ত গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন কত হবে? এটা একটু বলো তো দেখি তোমরা, কত হবে? একটা পোল দিই, দাঁড়াও, তোমাদের কাছে একটা পোল যাবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা তো বোর্ডেই দেখতে পাচ্ছ, সো আমি আর কোয়েশ্চেন টাইপ করলাম না কষ্ট করে, কোয়েশ্চেনের জায়গায় শুধু একটা কোয়েশ্চেন মার্ক থাকতেছে, ঠিক আছে? এখন তোমরা এটার অ্যান্সার দাও, যে চাপ যদি অর্ধেক করা হয় আয়তন কি হবে? সো পোল চলে যাচ্ছে তোমাদের কাছে। না, ফ্রি ক্লাস কালকেও হবে আরেকটা, কালকে আরেকটা ফ্রি ক্লাস আছে, সেটা ফারদিন ভাই নিবে আরেকটা টপিকের উপর, সেটা ফারদিন ভাই আরেকটা টপিকের উপর নিবে। পোল গেছে, পোলে উত্তর দাও, কোন অপশন হবে? জাস্ট অপশনে ক্লিক করো। জাস্ট অপশনে ক্লিক করো, দেখি। শেষ মনে হয়, শেষ মনে হয় তোমাদের অ্যান্সার দেয়া। সো 46% মানুষ ঠিক অ্যান্সার দিছো, বাকি মানুষ কেন জানি ভুল অ্যান্সার দিছো। দেখি, এক মিনিট, কে ফার্স্ট সেকেন্ড হই না দেখি। এক মিনিট, আমি একটু বলি, হ্যাঁ, তোমাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে, তোমাদের শুনতে ভাল লাগবে নিজের নাম। আচ্ছা, লিডার বোর্ড আসে নাই,
ওকে, ফার্স্ট হইছে হচ্ছে সাবিহা ইয়াসমিন, সেকেন্ড হইছে হচ্ছে উম্মে কাজল আদিবা, থার্ড হইছে হচ্ছে সিলভিয়া। আরে কংগ্রাচুলেশন, সাবিহা ইয়াসমিন, উম্মে কাজল আদিবা আর সিলভিয়া, কংগ্রাচুলেশন, ভেরি গুড, শাবাশ। বুঝে না বুঝে ভুল উত্তর দিছে, আরে প্যারা নাই। আচ্ছা, ঠিক উত্তর কোনটা হবে কেন হবে বলে দিচ্ছি, দেখো। ঠিক উত্তর হবে হচ্ছে, দেখছো নিশ্চয়ই এতক্ষণে পোলে অ্যান্সার চলে আসছে তোমাদের, 300 সেন্টিমিটার কিউব। এত হিসাব নিকাশের দরকার নাই। তোমরা দেখো এখানে কি হয়েছে, তোমার চাপ কি করা হয়েছে, চাপ কত ছিল না ছিল জানা লাগবে না। চাপ আগে যাই ছিল সেটা থেকে যদি চাপ অর্ধেক করা হয়, অর্ধেক করা হয়েছে মানে কি, চাপ ছিল ধরো কিছু একটা 50, 50, 50কে অর্ধেক করা হয়েছে মানে কি 1/2 গুণ করা হয়েছে, তাই না? তাহলে আয়তন কত গুণ হবে? আয়তনের সাথে তখন তুমি 2 গুণ দিবা না? চাপের সাথে যদি 1/2 গুণ হয়, তাইলে আয়তনের সাথে কত গুণ দিবা? 2 গুণ করে দিবা না? উল্টা রিলেশন না? চাপ যদি অর্ধেক হয়ে যায় আয়তন কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে না? বুঝতে পারছো? বুঝতে পারছো তো আয়তন কত ছিল? 150 সেন্টিমিটার কিউব। এটার সাথে 2 গুণ করে দাও, কত আসে দেখো। বুঝতে কি পারছো? সবাই কি বুঝছো? আচ্ছা, ভুল করে চাপ লেগে গেছে, প্যারা নেই, প্যারা নাই। বুঝছো তো? বুঝলেই হয়েছে। এইখানে বলে অ্যান্সার দিলে কোনো টাকা পয়সা গিফট টিফট কিছু দেওয়ার মতো নাই ভাই, আমি গরিব মানুষ। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাইকে বুঝছি? কারো কোনো কনফিউশন আছে? আশা করি কারো কোনো কনফিউশন নাই। সো কনফিউশন যেহেতু নাই, যেহেতু কনফিউশন নাই, সো সামনে আগাই, সো সামনে আগাই। আর হচ্ছে গ্রাফ নিয়ে কোশ্চেন করব না। আচ্ছা, এটা দেখি, এটা কি পারবা? আচ্ছা, লাস্ট একটা কঠিন প্রশ্ন দিয়ে শেষ করে দিই। বলো এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এটা পোলটা আমি তোমাদেরকে দিয়ে দিই, হ্যাঁ। কোয়েশ্চেনটা দেখো কিছুক্ষণ, তারপর তোমাদের কাছে পোল যাবে, এবিসিডি অপশন যাবে, সেটার অ্যান্সার দিয়ে দিও, ওকে। হে, পোলে মনে হয় ভুল অ্যান্সার দিছি, পোলে মনে হয় ভুল অ্যান্সার গেছে। এক একজন যা যা মন চায় দাগাইতেছে, পোলে কি ভুল অ্যান্সার গেল? বুঝতেছি না তো, মনে হয় ভুল অ্যান্সার গেছে। আচ্ছা, একটু পরে আমি অ্যানাউন্স করতেছি ফার্স্ট সেকেন্ড থার্ড, যেহেতু পোলে ভুল অ্যান্সার গেছে নাকি এটা একটু চেক করতে হবে। দেখি, আসো। ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে কমন সেন্স দিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে ফর্মুলা দিয়ে করতে পারি। ফর্মুলা দিয়ে কিভাবে? দেখো, ফর্মুলা ছিল আমাদের একটা, আমরা দেখছিলাম যে কি বলছি, পি ভি সমান আমরা দেখছিলাম কে। এটার মানে আমরা লিখতে পারছিলাম, মনে আছে? P1V1 ইকুয়ালস টু P2V2, এটা লিখতে পারছিলাম আমরা। ইকুয়ালস টু অনেক কিছু লিখতে পারি, বাট আমার দুইটা দিয়েই হবে, তাই না? এটা লিখতে পারছিলাম, মনে আছে? তো এটা যদি আমরা লিখতে পারি, এটা যদি আমরা লিখতে পারি যে P1V1 ইকুয়ালস টু P2V2, এতটুকু যদি আমরা লিখতে পারি, তাইলে দেখো তো P1 আগে চাপ কত ছিল? 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। V1 কত ছিল? V1 আয়তন আগে কত ছিল? 4 লিটার, 4 লিটার, রাইট? ওকে, তারপর চাপ এখন কত হয়েছে জানি না, এটাই জানতে চাইছে। আর হচ্ছে আয়তন কত হয়েছে? আয়তন বলছে কমে গেছে, কমে কত হয়েছে? কমে হয়েছে হচ্ছে 0.8 লিটার, 0.8 লিটার। V2 আমি জানি, তাহলে সবগুলা বসায় দাও। P1 হচ্ছে 1, P1 এর ভ্যালু হচ্ছে 1, অন্য কালি দিয়ে লিখি। P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু হচ্ছে 1। আগের আয়তন কত? আগের আয়তন হচ্ছে 4 ইকুয়ালস টু P2 তো আমি জানি না, P2 তো কি? P2 আমি জানি,
না P2 আমি জানি না, সো P2 কে P2 এর মতোই রেখে দেই। আর V2 কত হয়ে গেছে 0.8। তাহলে আমি যদি P2 কে আলাদা করতে চাই, আমি যদি P2 কে আলাদা লিখতে চাই, তাহলে কি হবে, ওই পাশে চলে যাবে 4 ডিভাইডেড বাই 0.8, কত আসে 5 চলে আসে, রাইট? 5 চলে আসে। সো অ্যানসার তো এ হওয়ার কথা, ম্যাক্সিমাম এই দিছো, রাইট? রাইট? ভুল করছি নাকি? ভুল কি করছি আসলে? প্রশ্ন দেখো তো, এখানে না কেমিস্ট্রি পারছো, ম্যাথও তোমরা পারছো, মারা খায়া গেছে হচ্ছে বাংলায়। কিভাবে দেখো, বাংলা ভাষা দিয়ে তোমাদেরকে এখানে প্যারা দিয়ে দিছে। সেটা কি বলছে হচ্ছে যে চাপ এত ছিল, আয়তন এত ছিল, আয়তন এত করতে চাপ কতটুকু বৃদ্ধি করতে হবে, চাপ বৃদ্ধির পরিমাণ জানতে চাইছে। নতুন চাপ হইতে হবে 5 অ্যাটমসফিয়ার, বুঝো এটা নতুন চাপ। হ্যাঁ 5 অ্যাটমসফিয়ার চাপ লাগবে, কিন্তু চাপ বৃদ্ধি করতে হবে কতটুকু, আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, এখন হতে হবে 5 অ্যাটমসফিয়ার, তাহলে চাপ বৃদ্ধি করতে হবে কতটুকু, 4 অ্যাটমসফিয়ার। অ্যান্সার কি হবে? বি। বুঝতে পারছো? অ্যান্সার হবে বি। বুঝতে কি পারছো? দেখি যারা বি তে দিছো তারা কি আন্দাজে দিছো না ঠিকঠাক বুঝেই দিছো, আই ডোন্ট নো, বাট যারা বুঝে দিছো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কংগ্রাচুলেশনস। ফার্স্ট হইছে হচ্ছে মিশাল, সেকেন্ড হইছে হচ্ছে উম্মে কাজল আদিবা, থার্ড হইছে হচ্ছে সুমাইয়া হাসান, ফোর্থ হইছে হচ্ছে ইমরুল হাসান, সিক্সথ হইছে হচ্ছে রাফি, আর সেভেন্থ হইছে হচ্ছে পূজিতা রয় চৌধুরী। আচ্ছা এতটুকুই বললাম। বুঝতে কি পারছো? হ্যাঁ এত সহজ প্রশ্ন আমি করি না ভাইয়া। আমার ক্লাসে পোলাপাইন হচ্ছে আমাকে এখন আর বিশ্বাস করে না। আমি ওদেরকে বলি এটাই এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, পরে যায় পোলাপাইন দেখে ওদের সাথে মজা নিছি এতক্ষণ। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে 5 অ্যাটমসফিয়ার হবে না তোমার। আচ্ছা ভুলে চাপ পড়ে গেছে, ভুলে চাপ পড়ে তো তাহলে মনে হয় ঠিকঠাকই পড়ছে। অ্যান্সার বি হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, কারণ চাপ বৃদ্ধির পরিমাণ জানতে চাইছে। আই 5 অ্যাটমসফিয়ার হতে হবে, ঠিক আছে প্যারা নাই, কিন্তু এখানে জানতে চাইছে চাপ বৃদ্ধি পাবে কতটুকু। আগে ছিল কত 1, এখন হতে হবে কত 5, বাড়াইতে হবে কতটুকু এটা জানতে চাইছে। চাপ বৃদ্ধির পরিমাণ জানতে চাইছে, 1 থেকে কত বাড়াতে হবে, 1 থেকে কত বাড়ালে 5 হয়, 4 বাড়াইলে 5 হয়। বুঝতে পারছো? বুঝতে কি পারছো? ঠিক আছে, তো আজকে ক্লাস এতটুকুই রাখতে চাচ্ছি, তোমাদেরকে আর প্যারা ট্যারা দিতে চাচ্ছি না। তার আগে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে স্লাইডে অনেক কিছু আছে, আমি স্লাইডটা তোমাদেরকে দিতে চাই। স্লাইডটা তোমাদেরকে দিতে চাই। তো স্লাইডটা আমি তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিব। এখন তোমাদের ইনবক্স আমি কই পাবো? তোমাদের ইনবক্স তো পাওয়ার কিছু নাই। তো তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে ইনবক্স তো পাওয়ার কিছু নাই, তোমাদের ইনবক্স তো আমি পাবো না। তো তোমাদেরকে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, ঠিক আছে? গ্রুপটার নাম হচ্ছে HSC 26 স্টার স্টুডেন্টস গ্রুপ। স্টার স্টুডেন্টস গ্রুপ 10ms, এভাবে 10ms লেখা আছে, ঠিক আছে? দুইটা দাগ দিয়ে 10ms লেখা আছে, বুঝতে পারছি? তো এই নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জাস্ট সিম্পলি জানাই দিবা তোমার ক্লাসটা কেমন লাগছে। ক্লাস রিভিউ দেয় না মানুষজন, মুভি দেখে রিভিউ দেয়, সেরকম হচ্ছে তুমি কি জানাই দিবা, তোমার ক্লাস রিভিউটা জানাই দিবা, ঠিক আছে? দেখবা অনেকে অনেকবার ক্লাস রিভিউ দিছে, সো তোমাদের ক্লাস রিভিউটা একটু জানাই দিবা, কেমন ক্লাস গেল না গেল, কি অবস্থা হইলো। সো এই ক্লাস রিভিউটা জানাইলে যারা 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 দেখবো আমি ক্লাস রিভিউ দিছো, কারণ আমার ওই গ্রুপে অ্যাক্সেস আছে, আমি হচ্ছে তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিব, ঠিক আছে? ফেসবুক গ্রুপ, এটা ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ না, ফেসবুক গ্রুপ, সেখানে ক্লাস রিভিউ দিও, আমি তোমাদেরকে ইনবক্সে এই স্লাইডটা পাঠিয়ে দিব। ওকে, স্লাইডটা নাইলে কেমনে পাবো তোমাদেরকে? ওকে, সো ক্লাস রিভিউ দিও, আমি বলি না আমার ইনবক্সে নক দিবা, এটা দরকার নাই। তোমরা হচ্ছে ছোট্ট করে ক্লাস রিভিউ দিয়ে দিও, আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে ওখানে স্লাইডটা পাঠিয়ে দিব। ওকে, সো আজকে গাইস ক্লাস এতটুকুই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আরো একবার নতুন কোনো জিনিস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে হয়তো আবার তোমাদের সাথে দেখা হবে। আর অনলাইন ব্যাচে এনরোল করলে তো পাবাই ক্লাস। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।